সংক্ষেপ করে ফল বিক্রি করে। কি বিক্রি করে? ভ্যান দিয়া। কি দিয়া? ভ্যান দিয়া যে বেচারা ফল বিক্রি করে, খুব পয়সার মালিক। হ্যাঁ, ফল বিক্রি। এক শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক। উনি একদিন স্বপ্নে দেখতেছেন, কে যেন এসে বলছে, এই তুই অমুক ফল বিক্রি করে যে, ওরে একটা উমরা করা। কি করা? ঘুম থেকে উঠে চিন্তা করে, আমি ফলওয়ালারে উমরা করাবো? কি ব্যাপার? মনে করছে এটা এমনি দেখছি। কয়েকদিন পরে আবার স্বপ্নে দেখছে, এই তোমার কি হইলো? তোমারে বললাম না ওই ফলওয়ালারে উমরা করাইতে, উমরা করাচ্ছ না কেন? দ্বিতীয় দিন স্বপ্নে দেখছে, কি রে আমি বেনওয়ালারে কই পাবো? মনে করছে এগুলো এমনি। তৃতীয় দিন স্বপ্নে দেখছে, তুমি কি উমরা করাবে নাকি করাবে না? তোমার কি সব থাকবে না সব ধ্বংস হয়ে যাবে? উমরা করাবে কি করাবে না? বেচারা ঘুম ভাঙ্গার পরে তো পাগল হয়ে গেছে, বাঁচতে হইবে এবার, এর উমরা করাইতে হবে। খুঁজতে খুঁজতে এই লোকটারে পাইছে, টেলিফোন দিয়ে বলছে, বাবা আমি অমুক বলতেছি। স্যার কি বলবেন? আমি তোমার উমরা করাইতে চাই। আপনি আমার উমরা করাইবেন মানে? আমি তো জিন্দগিতে নামাজও পড়ি না। আমি নামাজও পড়ি না, আমি নামাজ পড়ি না, আপনি আমার উমরা করাইবেন? কয় উমরা করাবে, তোর পায়ে ধরে তুই রাজি হো। শিল্পপতি বলতেছে, বাপ তোর পায়ে ধরে তুই রাজি হো, কারণ হের ভিতরে কি সদমা তো এ জানে, তুই রাজি হো, আমি তোর উমরা করাবো। স্যার আমার এই ভেজাল কইরেন না, আমি বেচারা ফল ব্যবসা করে খাই, বউ বাচ্চা আছে, এরা ব্যবসা না করলে মরে যাইব, আমি উমরা যাইতে পারতাম না। যাইবি মানে তোর বাপও যাইব, তুই রাজি হওয়া লাগবে, আমার জিন্দগি শেষ, তুই রাজি হবে না মানে? বেচারা ফলওয়ালার কাছে একদিন গেছে, গিয়া বলছে, বাবা তোর যা বলবে আমি তোরে দিব, তুই উমরা রাজি হ। কারণ যে ধমক খাইছে বেচারা। ফলওয়ালা ডাক দিয়ে বলছে, আঙ্কেল স্যার, আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, আপনি আমাকে উমরা করাবেন কেন আমি জানি না। পৃথিবীতে এতগুলা মানুষ থাকতে আমি একজন ফলওয়ালা, বেনে ফল বিক্রি করি, আপনি কেনই বা আমাকে দিয়া আপনি উমরা করাবেন কেন জানতে চাই। আল্লাহর গোলাম শিল্পপতি পয়সাওয়ালা বলছেন, বাবা আমিও তোমার সঙ্গে উমরায় যেতে চাই। লোকটা বলছে, আঙ্কেল আমি তো কোনোদিন নামাজও পড়ি না, এমনকি জুমার নামাজও পর্যন্ত পড়ি না, কিছুই আমার মাথায় আসে না, এক জীবনে শুধু মদ পান করছি, এখন মদ পান বাদ দিয়ে দিছি, কিন্তু নামাজে তো যাইতে পারি না, মন চায় না, আপনি আমারে কেনই বা নিবেন? একটা ভালো মানুষের নিয়ে যান, উমরাও কবুল হবে, আপনিও সওয়াব পাবেন। আল্লাহর এই গোলাম টাকাওয়ালা বলছেন, বাবারে কিছুই জানতে চাই না, তুমি রাজি হয়ে যাও, প্রয়োজনে কেউ দেখতেছে না, তোমার পায়ে ধরি। বেনওয়ালা বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আমি যতদিন পর্যন্ত উমরায় থাকবো আমি তো বেন চালাতে পারবো না, দোকানদারি করতে পারবো না, আমার আওলাদদেরকে, আমার সন্তানকে, আমার পরিবারকে কে খাওয়াবে? গোলাম বলতেছেন, টাকাওয়ালা বলতেছেন, বাবা যতদিন তুমি উমরায় থাকবা ততদিন তাদেরকে খাবার আমি দিব, আমি আমার নিজের পয়সা দিব, তোমারে উমরায় পাঠাবো, ঘরের সবার পয়সা দিব, এরপরেও তুমি রাজি হয়ে যাও। আল্লাহর গোলাম রাজি হয়ে গিয়েছে, চলে গেছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই বেচারা 1 মাসের পরিবারের খাবার দিয়েছে, বেনওয়ালাকে নিয়ে, ফলওয়ালাকে নিয়ে উমরায় চলে গিয়েছে। উমরা শেষ করে ফেলেছে, উমরা শেষ করে দিয়েছে, রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছে। মদিনায় যাওয়ার পরে হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো সারা জিন্দগি মদ পান করে কাটাইয়া দিছি, এই জীবনে কোনোদিন তোমার রোজা পর্যন্ত রাখি নাই, নামাজ পর্যন্ত পড়ি নাই, আয় আল্লাহ তুমি আমাকে রাসূলের রওজা পর্যন্ত নিয়ে এসেছো, আল্লাহ তুমি আমাকে হেদায়াত না দিয়া বাড়িতে ফিরাইয়া দিও না, তুমি আমাকে হেদায়াত দিয়া বাড়িতে পৌঁছাইয়া দিও, আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। রাসূলের রওজার কাছে গিয়ে গোলাম কান্না করে ডাক দিয়া বলছে, পয়গম্বরে আরবি জীবনে চেষ্টা করলেও তোমার বাড়িতে তোমাকে দেখবার জন্য আসবার মতো তৌফিক নাই,
কাছা পর্যন্ত যখন চলে এসেছি, তোমার কাছে চলে এসেছি। ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে ভুলে যাইও না। আমি রুটিওয়ালা, আমি ফলওয়ালা, বেনওয়ালা, তোমাকে ঠিক মতো চিনতে পারি নাই। তুমি আমাকে ভুলে যাইও না, যেভাবেই হোক তোমার কাছে পর্যন্ত আসছে। এইভাবে কান্না করে মদিনার থেকে মক্কায় গিয়েছে। মক্কায় যাওয়ার পরে চলে আসার আগে শেষ তাওয়াফ যখন করেছে, তাওয়াফ করে করে চলে আসবে, কাবা ঘরের দিকে তাকায় কান্দে, কালো কাপড় ধরে কান্না করে বলছে, আল্লাহ চলে যাই, কেন তুমি নিয়ে এসেছিলে আমি জানি না, কোনোদিন তোমাকে চিনি না, একটা বার তোমাকে চিনলাম না, কিন্তু তুমি কেমনে যে আমি ফলওয়ালা বেনওয়ালাকে ভুলে যাও নাই। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, পুরা জিন্দগি ভর তোমাকে ভুলে ভুলে মদ পান করেছি, তোমাকে কত গালি দিয়েছি, তোমার কদমে সাজদা করি নাই, এত নাফরমানি করার পরে কেমনে তুমি আমাকে ভুলে গেলা না। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কাছাকাছি রাখো, তুমি এত ভালোবাসো জানি না। এই বলে যখন চলে আসবে, বায়তুল্লাহ থেকে চলে আসছে, মসজিদ থেকে বের হয়ে চলে আসছে, শিল্পপতিকে বলছে, আঙ্কেল চলে যাব বাড়িতে, আর হয়তো জীবনে আমার কপালে আল্লাহর ঘর দেখবার মতো সুযোগ আমার হবে না, জীবনে হয়তো আল্লাহর ঘর দেখতে পারবো না, আমি এখন চলে যাব, আর হয়তো আসবো না, আমাকে একটু সুযোগ দাও, আমি জীবনের শেষবার আল্লাহর কদমে 2 রাকাত নামাজ পড়ে আসি। এই বলে আল্লাহর এই গোলাম একেবারে কাছাকাছি গিয়া, কাবা চত্বরের কাছাকাছি গিয়ে নামাজের সাজদায় পড়ে গিয়েছে। কি পড়তেছে সেই জানে, তার আল্লাহ জানে। নামাজে দাঁড়াইয়া বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতেছে, কান্না করতে করতে নামাজের সাজদায় গিয়া চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কেন তুমি নিয়ে এসেছো আমি জানি না, তুমি আমাকে কবুল না করা পর্যন্ত সাজদার থেকে মাথা উঠাতে চাই না, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কান্না করে করে প্রথম রাকাত শেষ করেছে, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা শেষ করেছে, দ্বিতীয় সাজদায় গিয়েছে, আল্লাহর গোলাম আর উঠে না। আধা ঘন্টা চলে গেল, আল্লাহর গোলাম আর উঠে না। শিল্পপতি লোকটা গিয়ে তাকে টান দিয়েছে তোলার জন্যে, টান দিয়েছে, টান দিয়ে দেখে আল্লাহর গোলাম কাবার সামনে সেজদায় পড়ে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাউমাউ করে কাঁদতে লাগলো আল্লাহর গোলাম, আরে এই লোকটা কি আমার পয়সা দিয়ে নিয়ে আসলাম, আর এই লোকটা আল্লাহর ঘরে এসে মারা গেল। এই লোকটা মারা না গিয়ে যদি আমি মারা যাইতাম তাহলে কত ভালো ছিল, আমি বেঁচে গেলাম, আমার মতো আহাম্মক নাই। লম্বা কথা, লোকটাকে এখানে মেদফুন করে শিল্পপতি গ্রামে চলে আসছে। খবর নিতে লাগলো এই লোকটা জীবনে কি আমল করছে, কি নেক আমল করেছে, যার কারণে এত বড় মোবারক জায়গায় মারা গেল, কি করছে জীবনে। যার কাছে জিজ্ঞাসা করে সে বলছে নামাজ পড়ে না, যার কাছে জিজ্ঞাসা করে সে বলছে জীবনে রোজা রাখে নাই, করলোটা কি। বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, বলো এই লোকটা তোমার স্বামী, তোমাদের বাবা কি করেছে জানতে চাই। সবাই ডাক দিয়া বলছে জানি না কি করত, কিন্তু একটা কাজ করতো, এটা আমরা ভালো করে জানি। কি করতো বলো। আমাদের বাড়ির পাশে একজন বিধবা মহিলা আছেন, আমাদের বাড়ির পাশে 5-7টা বাচ্চা আছে তার, মহিলার স্বামী নাই, বাচ্চাগুলোও ছোট ছোট, কেউ তাদের করে খাবার দেয় না, কেউ তাদেরকে ঠিক মতো দেখে না। আমার স্বামী প্রতিদিন সারাদিন এই ভ্যান দিয়া ফল বিক্রি করে, আসার সময় ভ্যানটা রেখে দিয়া
কিছু ফল কিনতেন, কিছু ফল তার ভ্যান থেকে নিতেন, কিছু খাবার কিনতেন, ছোট্ট একটা পুটলার ভিতরে নিয়া ওই বিধবা নারীর বাড়ির দরজায় গিয়া ডাক দিয়া বলতেন, শোনো, তোমাদের জন্য কিছু খাবার আছে, নিয়ে যাও। তারা যদি দরজা খুলতে দেরি করতো, দরজায় রেখে চলে আসতো। এভাবেই তার প্রতিদিনের কাজ ছিল। গভীর রজনীতে বাড়িতে ফিরবার সময় সে কোনোদিনই বিধবাদেরকে ভুলে যায় নাই, বাচ্চাদেরকে, এতিমদেরকে ভুলে যায় নাই। সে এই কথাটা একজন বুজুর্গ আলিমের কাছে জানতে চাইল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, শোনো, এই যে সে পৃথিবীতে একজন অসহায়কে সহায় হয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তার ওই কাজকে কবুল করে নিয়া তাকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কাছে নিয়ে কবুল করে ও তার কাছাকাছি তাকে মৃত্যুদান করেছে। আল্লাহু আকবার। চিন্তা করছেন সহযোগিতা করা কত বড় কাজ? এটার তো নামাজ রোজা বাদ দিয়ে দিবেন এটা নয়, এটা তো পড়বেনই। সুযোগ পাইলেই অসহায়কে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান মাসের শেষে আমাদেরকে সম্বোধন করে রাসূল কিছু ওয়াজ করলেন। সালমান ফারসি বলেন, শাবান মাসের শেষে আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে কিছু নসিহত করলেন, কিছু ওয়াজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শোনো, তোমাদের মাথার উপরে ছায়া স্বরূপ একটি মহান বরকতময় মাস এসে গিয়েছে। এই মাসে এমন একটা রাত আছে যে রাতে 1 সেকেন্ড ইবাদত করলে 1000 রাতের চেয়েও উত্তম সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন এবং রাত্রির নামাজ পড়াকে, তারাবিহের সালাত পড়াকে তোমাদের জন্য সওয়াবের কাজ করে দিয়েছেন। যে ব্যক্তি এই মাসে কোন নফল আদায় করলো সে যেন রমজানের বাহিরে একটা কাজ আদায় করলো, আর যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করলো সে অন্য মাসে যেন 70টা ফরজ আদায়ের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে রমজানে, আচ্ছা বলেন তো, সারাদিনে ফরজ কয়টা? 5টা। সারাদিনে ফরজ নামাজ কয়টা? কয়টা? সারাদিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত? সারাদিন, রাত দিন 24 ঘন্টা মিলিয়ে ফরজ নামাজ কয় ওয়াক্ত? আর রোজা সারাদিনে মিলে কয়টা ফরজ? কয়টা? এখন আপনি রোজা রাখলেন একটা, ফরজ আদায় করলেন একটা, নামাজ ছাড়লেন 5টা, লাভ হইল কি? আপনারই বুদ্ধি দিছে কে? কথা বলেন নাকি? আপনি 5টা ফরজ বাদ দিয়ে একটা আদায় করলেন, তো আপনি তো পাগলই। এখন 5টা যদি এক পাল্লায় রাখা হয় আর একটা যদি এক পাল্লায় রাখা হয়, আপনারা কি বলেন, নামাজের পাল্লা ভারী হবে না হালকা হবে? কথা বলেন। হালকা হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, এই পাল্লা তো হালকাই হবে না ভারী হবে? হালকা হয়ে যাবে। গুনার পাল্লা ভারী হবে, সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে। আর আপনি যদি যাই করেন শুধু নামাজটা কন্টিনিউ করতে পারেন 5 ওয়াক্ত, আল্লাহ আপনার রোজাকে তো কবুল করবেনই, আপনার সবগুলো দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বলেন রমজানের রোজা 30 হোক 29 হোক, ঈদের রাত্র লাগাইয়া 30 রাত, আজকে হয়তো আর 3-4 রাত বাকি আছে রমজানের, 3-4 রাত বা 4-5 রাত বাকি আছে। এই রাতগুলা আমরা পারবো না আজকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে? বলেন না আমাকে ইনশাআল্লাহ।
40টা রাত কন্টিনিউ করতে পারবো না ইনশাল্লাহ? রমজানের আগে পরে বলেন না ইনশাল্লাহ? একটু হাত তুলে বলেন না ইনশাল্লাহ? সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে মাফ করো, আমাদের দিলের এই তাকাজাকে কবুল করো। বলেন, জোরে বলেন আমিন। 40টা রাত। রমজান তো 30, না ঘুমাবেন। রমজানের পরে 2-3, রমজানের আগে 2-3, 40 রাত। এই 40 রাত যদি একটানা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, একদিকে তো আপনি রোজাদার, একদিকে 5 ওয়াক্ত নামাজি, একদিকে তাহাজ্জুদওয়ালা। আল্লাহ রসুল হাদিসে বলছেন, এই বেচারা 40 রাত পরে যখন হাত উঠাবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, সাক্ষী থাক, বান্দা তো কিছুই চায় নাই, আমি যে 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিছি তা নয়, বরং আমি নিজে তার রোজার বদলা হয়ে গিয়েছি। বদলা। পুরা রমজানে পুরা জীবন আমরা যে ইবাদত করি, এই ইবাদতের সওয়াব দেন ফেরেশতাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন ফেরেশতাদের মাধ্যমে আমি রোজার বদলা দেই। আর কেউ যদি রোজা রাখে, ফেরেশতাদের মাধ্যমে পুরো মাসের বছরের বদলা দিই। আর কেউ যদি রোজাদার হয়, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে রোজার বদলা আমার হাতে দেই। আর কোন কোন বর্ণনায় আছে আমি নিজেই রোজার বদলা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না। নিয়ত করে বসে রয়েছেন যে রোজা না রাইকে বদলা দিয়া দিবেন, রোজার ফি দিয়া না, কি তা দিবেনি তো অনেকে, এটা তো জানি আমি। ও রোজা রাখতে পারতেছি না, দিয়া দিই, 50 টাকা করে দিয়া দো। এত দামি রোজা 50 টাকা 100 টাকা করে দিয়া দিলেন, কি সহজ ইসলাম! কে যেগুলা বানাইছে এটাই তো বুঝতেছি না, কি সহজ ইসলাম! ফিদিয়া দিয়ে দিলেন, এত সহজ। হ্যাঁ, ফেদিয়া যদি কেউ মারাত্মক পর্যায়ের অসুস্থ হয়, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ডাক্তার বলছে রোজা রাখলে মরে যাবে, ওই ব্যক্তি হয়তো রোজার বদলা দিবে, ফিদিয়া দিবে। তো ফিদিয়া দেওয়ার তো একটা সিস্টেম আছে। আপনি রেস্টুরেন্টে বসলে এক বেলায় খান 1000 টাকা, আর রোজার বদলা দিলেন 60 টাকা। ঘটনা কি? বিষয়টা কি? আপনি কি বুঝাতে চাইলেন? আপনি 2 বেলা প্রতিদিন কমপক্ষে খাইলে খান 1000 টাকা, কি বলেন? আপনারা বন্ধু বান্ধবদের কিনে আড্ডা দিলে কি 2 বেলা 1000 টাকার কম খাইবেন না বেশি? তাহলে 1000 টাকা কমপক্ষে খাইবেন, আর আপনি রোজার বদলা দিতেছেন 60 টাকা, 70 টাকা, 100 টাকা। এটা বলতেছে কে আপনারে? আপনি ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বিনা হিসাবে খরচ করেন, আর রোজার বদলা দিতে গিয়ে হিসাব করেন 70 টাকা দিব না 80 টাকা দিব। ফিতরা দেওয়ার সময় হিসাব করেন 69 টাকা না 81 টাকা। এটা কি? আল্লাহ আপনার হিসাব চায় না। আপনারা তো এমন হয়েছেন, আমরা তো এমন হয়েছি। দেখবেন দান খয়রাত করার সময় এই আমরা বিয়ে শাদিতে সব কিছু দেই, এমনকি বাচ্চাদের হাতে দেওয়ার সময় সুন্দর সুন্দর দামি দামি চমৎকার চমৎকার নোট দেই। আর আল্লাহর ঘরে যে পয়সাটা দেয় এটা ছিঁড়া, রিক্সাওয়ালা নেয় না, ভ্যানওয়ালা নেয় না, ড্রাইভার নেয় না, ব্যাংকেও চলে না, এটা সুন্দর করে মসজিদের বাক্সে দিয়ে দেয়। আল্লাহ কি দিয়ে ছিঁড়া টাকা নিত নি? তোমার ছিঁড়া টাকার জন্য আল্লাহ বসে রয়েছে। কথা বলেন না কেন? তো এই কাজগুলো আমরা করি, কথা বলেন না কেন? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, রাত্রবেলা তারাবির নামাজকে তোমাদের জন্য সওয়াবের কাজ করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করবে সে অন্য মাসে ফরজের মতো সওয়াব পাবে, আর যেই ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সবরের মাস, আর সবরের একমাত্র পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন এই মাসটি মানুষের প্রতি সহানুভূতির মাস, মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস। এই মাসে মুমিনদের রিজিককে বাড়িয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে যে ব্যক্তির জন্য
তার গুনাহ মাফ হয়ে যাবে, দুজক তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রোজাদারের মতো সে সওয়াব পাবে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে। অথচ যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, যেই ব্যক্তি ইফতার করালো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল। আর যেই ব্যক্তিকে ইফতার করালো সেও সওয়াব পাইল, যে ইফতার করালো সেও পাইল, যাকে করালো সেও পাইল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো প্রত্যেকের সামর্থ্য নাই, আমরা যার একজনকে পূর্ণাঙ্গ ইফতার করাবো। রাসূল বললেন, শোনো, তোমরা যদি একটা খেজুর দিয়া কাউকে ইফতার করাও, এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও, এক চুমুক দুধ দিয়া কাউকে ইফতার করাও, এর মাধ্যমে তোমরা পূর্ণাঙ্গ সওয়াবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চেষ্টা করব পুরা রমজানে কাউকে না কাউকে ইফতার করাতে। কেন ভাই? আপনারা হিসাব করে জাকাতটা দেন, জাকাতটা দেন। জাকাত পয়সা দিয়ে দিয়েন না, যে ন তোমার 500 টাকা দিলাম জাকাত, না। আপনি জাকাত দেন যে তোমার রমজানে 30 দিন সেহরিতে কয় টাকা লাগবে, আমি সেহরি তোমার কিনে দিচ্ছি, চাউল ডাল তেল পেঁয়াজ কিনে দিচ্ছি। আমি তোমার ইফতারে কি কি লাগবে আমি কিনে দিচ্ছি। এতে সেও খাবে, এই ঘরের বাচ্চারাও খাবে, পুরা পরিবার আপনার জাকাতের পয়সা দিয়ে সেহরি ইফতার করবে। আর আপনি শুধু শুধু রয়্যালিটি ফ্রি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি রমজানে কাউকে ইফতার করাচ্ছেন, 70টা সওয়াব পাচ্ছেন। আর এই পরিবারের কতজন মানুষ ইফতার সেহরি খাচ্ছে, আপনি যদি সওয়াব আর সওয়াব পাচ্ছেন। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানে পারবো তো ইনশাআল্লাহ। আপনারা বলবেন আমার উপরে তো জাকাত ফরজ হয় নাই, আপনার উপরে কি তা একটা খেজুর খাওয়াইবার মতো পয়সা নেই? না বলেন নাই? আপনাদের কারো পকেটে আরেকজনটা একটা খেজুর দেওয়ার পয়সা নাই, তো দিতে পারবেন না? বলেন না ইনশাআল্লাহ। আমাদের দেশে ইফতার খাওয়া নিয়ে মারামারি হয়, ইফতারের প্যাকেট নিয়ে দুম মারামারি, কিলাকিলি করতে করতে দেখবেন একজনের মাথা নাই, 5 জন হসপিটালে ভর্তি। কথা বলেন না কেন? এটা আমাদের দেশের অবস্থা। আর সৌদি আরবে দেখবেন ইফতার না নিলে সে রাগ করে ফেলবে, ইফতার না নিলে রাগ করতেছে। কেন তুমি নিলা না আমার ইফতার? আমি তোমারে দিলাম, নিলা না কেন? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, বড় বড় ভ্যান নিয়া, কাভার্ড ভ্যান নিয়া হাইওয়ে রাস্তায় বসে রয়েছে, আপনারা থামায় বলতেছে ইফতার নিয়ে যাও। আপনি বলবেন না, কই নিবে না কেন? তুমি রোজাদার না? রোজাদার হলে নিয়ে যাও। মানে আপনি নিবেন না, জুড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি নিবেন না, জুড়ে দিবে। আর আমাদের দেশে মানে জুড়ে দিবে মানে তোরে মাইরে হইলেও নিয়ে যাইবে। কথা বলেন না কেন? এই হচ্ছে আমাদের দেশের কন্ডিশন। আল্লাহ আমাদেরকে মাফ করে, বলেন আমিন। কথা তো অনেক লম্বা, আমরা সামনের দিকে যেতে পারতেছি না, সময় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদেরকে কাজের বোঝা হালকা করে দিবে, অর্থাৎ দোকানের কর্মচারী, বাড়ির কর্মচারী, যে কোনো কর্মচারীকে বোঝা হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং জাহান্নামের বোঝা তার জন্য হালকা করে দিবে। এই মাসে কমপক্ষে 4টা কাজ বেশি বেশি করে করবেন। 2 কাজ তো না করলেই নয়, 2 কাজ করবেন, নিজের প্রয়োজনে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই 2টা কাজ তোমাদের রবকে সন্তুষ্ট করার জন্য করবা, 1 নম্বর হলো বেশি বেশি করে কালিমা শাহাদা পড়বা, 2 নম্বর ইস্তেগফার করবা। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে যখনই সুযোগ পাইবে ইস্তেগফার করবে, যখনই সুযোগ পাইবে শাহাদা পড়বে, আল্লাহ রাসূল বললেন ওই লোকটার আমল নামায় পুরা বছরে যত গুনাহ ছিল সবগুলা গুনাহকে মিটাইয়া আল্লাহ তাআলা পুরা বছরের আমল নামার ভিতরে কালিমা শাহাদা আর ইস্তেগফারের আমলকে লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যেই 2টা কাজ না করলেই নয়, এই 2টা কাজ তোমাদের কোনো উপায় নাই, যে 2টা কাজ করাই লাগবে। আল্লাহর কাছে 1 নম্বর জান্নাত প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে দুজক থেকে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। অর্থাৎ 2টা কাজ যেভাবেই হোক করা লাগবে। প্রতিদিন জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করব। যেই ব্যক্তি আল্লাহর রাসূল বলছেন এই কাজ করলো, রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবেন
যারা রমজানে, বিশেষ করে রমজানে যারা রমজানে যারা উমরা করতে যাবেন মদিনায় বা মক্কায় থাকেন, শেষ 10 দিন গেলে দেখবেন আপনারা বড় শিল্পপতি দামি দামি গাড়ি নিয়ে আসছে, কয়েক কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসছে, বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসছে, বউরেও নিয়ে আসছে, সবার হাতে ফ্লাক্স। কি ফ্লাক্সে কি আছে? হয়তো রং চা, নাহলে গাওয়া 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 নিয়ে বড় বড় কোটি টাকার মালিক গাওয়া নিয়ে ঘুরতেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, হাজ গাওয়া। মানে তুই তো ইফতার করছে, এখন গাওয়া। বউ মহিলাদেরকে বলতেছে, স্ত্রী মহিলাদেরকে বলতেছে গাওয়া, বাচ্চারা বলতে না খাইলে বলবে আপনি এই নামাজ পড়ে আসছেন না, আপনি রোজাদার, গাওয়া। পাবলিকও কাছাকাছি যায়, আর তারা দিতে পারলে খুশি হয়, দিতে পারলে খুশি হয়, দিতে পারলেই খুশি হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা ইফতারের পরে দাঁড়ায় থাকি, যা রইছে এগুলোর গাট্টি বান্ধিয়া বাড়ি তুলিয়ে যায়। কথা বলেন না কেন? আমাদের সব উল্টা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি। এই রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসছে। আমরা আল্লাহ যদি বাঁচে আমরা রমজান নিয়ে কথা বলবো। রমজান প্রতিযোগিতার মাস, তাকওয়া অর্জনের মাস। আমার ইচ্ছা ছিল আজকে তাকওয়া অর্জন কেমনে হবে এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রতিযোগিতা করি, আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা পরস্পর প্রতিযোগিতা করি কোন জিনিস? বৃদ্ধি করার জন্য। সম্পদ বৃদ্ধি করার জন্য আমরা একে অপর থেকে প্রতিযোগিতা করি। যতক্ষণ পর্যন্ত না আমরা কবরে যাই, কবরে যাওয়া পর্যন্ত প্রতিযোগিতা করি দুনিয়ার। কথা বলেন না কেন? কিসের? কিসের? বাবা সারা মাস কাজ করছে, রমজান একটু রেস্ট নাও, কাজটা কমাইয়া দাও, ইবাদতটা বাড়াইয়া দাও। সুযোগ থাকলে সবাই চলে যান উমরায়। এটা যাইতে পারবেন না। সুযোগ থাকলে সবাই চলে যান উমরায়, রমজানে উমরায় চলে যান, উমরায় যান। রসুল বলছেন যেই ব্যক্তি রমজানে উমরা করলো সেজন্য আমি রসুলের সঙ্গে হজ করলো। সুবহানাল্লাহ বললেন না? কি পাইবেন ওখানে গিয়া দেখেন না, দুনিয়া আপনার ভুলাইয়া দিব। সত্যি যদি আপনি উমরার জন্য যান রমজানে, দুনিয়া আপনার ভুলেই যাবেন, দুনিয়ার কথা মনেই থাকবে না, নিশ্চিত নিশ্চিত মনে থাকবে না। কারণ এই পরিবেশই নাই দুনিয়া মনে করা। লাখ লাখ মানুষ লাইন ধরে বসে রয়েছে ইফতার সামনে নিয়ে, কেউ কোরআন তিলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে, কেউ তাসবিহ পড়তেছে। তোমারই ভাল লাগবে, কিরে বুড়া মানুষটা 80-90 বছর হয়ে গেছে, দেখবেন হেও বৈশা বৈশা নিলে শুয়া শুয়া মসজিদে নববীতে বাইতুল্লাহ তেলাওয়াত করতেছে। যেই লোকটার 5 জন ধরে দাঁড় করাইতে পারে না, এই বেচারাও দেখবেন এহরামের কাপড় পরলে একা একা তপ শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। যারা 2 জন দাঁড় করাইতে পারে না, সেও এহরামের কাপড় পরলে শক্তি পায়। আল্লাহু আকবার। যান ওখানে, দিন ভুলে, দুনিয়া ভুলে যাবেন, দিনের কথা মনে হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।